আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের প্রেক্ষিতে ১ মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, আয়কর আইন অনুসারে ২০২৫-২৬ করবর্ষে কোম্পানি ছাড়া সব শ্রেণীর করদাতার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। চলতি কর বছরে এরই মধ্যে সর্বোচ্চ ১৮ লাখ করদাতা অনলাইন রিটার্ন জমা দিয়েছেন। এবছর বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছরের বেশি প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ট্যাক্স লয়ার এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন খান। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতো আমরা দেখলাম এবারও কিন্তু এই যে ব্যক্তিগত আয়কর জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়ানো হলো। তো সবসময় এই যে সময় বাড়ানো হয়, এতে করে করদাতাদের নির্দিষ্ট সময়ে রিটার্ন জমাদানের ক্ষেত্রে কোনো অনীহা তৈরি হয় কিনা? আসলে আমি মনে করি সময় বাড়ানো তো আসলে এবার প্রয়োজন ছিল, কারণ প্রথমবারের মতো অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। অতএব জাতীয় রাজস্ব বোর্ড যে সময় বাড়িয়েছে সেটা প্রয়োজন ছিল। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 18 লক্ষের অধিক রিটার্ন ইতিমধ্যে জমা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারে। তো আমাদের টিআইএন আছে 1,20,000-এর বেশি। সো এখনো তো অনেক রিটার্ন জমা পড়েনি। সেক্ষেত্রে সময় বাড়ানোর প্রয়োজন ছিল। আমি জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানাই যে সময় বৃদ্ধি করার জন্য। আর করদাতাদের আসলে উচিত যে আমাদের কর বর্ষ শুরু হয় 1 জুলাই থেকে। সেক্ষেত্রে রিটার্ন দেওয়া শুরু হয়, সেক্ষেত্রে উচিত সবাই 1 জুলাই থেকে রিটার্ন। এখন নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, আয়কর আইন অনুযায়ী শেষ সময় 30শে নভেম্বর। সেক্ষেত্রে জুলাই মাস থেকে যদি আমরা রিটার্ন দেওয়া শুরু করি, সে 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দেওয়া সম্ভব হয়। আমরা দেখতে পাই যে এবার নতুন করে একটা যে অনলাইনে রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা প্রথমবারের মতো চাপিয়ে দেওয়া হয়েছে। গতবারও অনলাইনে রিটার্ন দেওয়ার বিষয়টি ছিল, সেটা আহ, বাধ্যতামূলক ছিল না। সেই প্রেক্ষিতে হ্যাঁ, এখন পর্যন্ত কেমন সাড়া দেখছেন? এই যে প্রক্রিয়া, অনলাইনে রিটার্ন দাখিলের প্রক্রিয়া কতটুকু গ্রাহক বান্ধব হয়েছে বলে মনে করেন? বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে নাই, সেক্ষেত্রে এখনো গ্রাহক বান্ধব হয়নি। আমার মনে হয় একটু সময় নিয়ে, যদি গ্রাজুয়ালি 2-3 বছর সময় নিয়ে শতভাগ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হতো তাহলে ভালো হতো। অন্তত সবাইকে আরো সময় দেওয়া যেত। আসলে ওভারনাইট কোনো কিছু করা সমস্যা সৃষ্টি হয় নানান ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে তো অবশ্যই। তবে অনলাইনে রিটার্ন জমা দেওয়া অনেক সহজ। করদাতাদের জন্য অনেক সুবিধা হয় অনলাইনে রিটার্ন জমা করতে। এটা আমি মনে করি অনলাইনের অনেক সুবিধা আছে। এই সুবিধার জন্য অনেকে যদি অফলাইনেও থাকতো, অনেকে অনলাইনে দিত, কিন্তু আমাদের দেশের জন্য এখনো শতভাগ অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা ঠিক হয়েছে বলে আমি মনে করি না। আরো 2-1 বছর সময় দেওয়া যেতে পারে এই বিষয়ে। আপনাদের কাছে নতুন করে কোন ধরনের গ্রাহকের চাপ বাড়ছে? মানে আপনাদের পরামর্শ বা আপনাদের সেবা নিতে আসছেন কারা? আগের চেয়ে কি সেই পরিমাণটা বেড়েছে কিনা? না, আগের চেয়ে বাড়ে নাই। দেশের আসলে আপনারা সবাই আমরা জানি যে দেশের বর্তমান একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। সেই ক্ষেত্রে করদাতাদের আগ্রহ তো, অনেক করদাতা হয়তো আহ, ঠিকভাবে আমাদেরকে রিচ করতে পারতেছে না। অনেকেই নানাবিধ সমস্যার মধ্যে আছে। ব্যাংকিং ব্যবস্থার নানান সমস্যা, অনেক ব্যাংকে টাকা দিতে পারছে না। বেশ কিছু ব্যাংকের আপনার টাকা আছে, দেখা যায় ট্যাক্স জমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ব্যাংক সেই মনে করেন পে অর্ডার দিল, ব্যাংক কিন্তু সেটা ক্লিয়ার করতে পারছে না। অনেক করদাতাদের এই সমস্যা হচ্ছে। আর দেশ এখন একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। শতভাগ অনলাইন রিটার্ন আসলে এই মুহূর্তে করা ঠিক হয়েছে বলে আমি মনে করি না। ভবিষ্যতে এটা করা যেতে পারে, পর্যায়ক্রমে অনলাইন রিটার্ন করা যেতে পারে। অনলাইন রিটার্ন আসলে অনেক সুবিধা অনলাইন রিটার্নের। এই সুবিধার আপনি জন্যই বলছিলেন আমি কোনো মনে করি কোনো সবাই। জায়গায় কিছু আরো সংস্কারের প্রয়োজন আছে। আপনার পরামর্শ কি যে অনলাইন এই রিটার্ন দাখিলের কোন কোন জায়গায় আরো সহজীকরণের প্রয়োজন রয়েছে?
অনলাইন রিটার্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সার্ভারে নানান সমস্যা হয়, ওটিপি পাওয়া যায় না, অনেক সময় হ্যাং করে। তারপরে সার্ভারের সক্ষমতা আরো বাড়ানো দরকার। দেখা যাচ্ছে যে অনেক সময় হ্যাং করে, অনেক নানাবিধ সমস্যা হয়। গত দু একদিন অনেকে বলছে যে তারা অনলাইনে IT10B, যেটা সম্পদ বিবরণী জমা করতে পারছে না, অনেকে ওটিপি পাচ্ছে না, গতকাল অনেকে বলেছে। তো এইসব সমস্যা আসলে আস্তে আস্তে দূরীভূত হবে। জাতীয় রাজস্ব বোর্ড খুবই এই বিষয়ে খুবই আন্তরিক, তারা এই সেবা দিয়ে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। তা আমি মনে করি অনলাইনের জন্য যে আমাদের যে সক্ষমতা দরকার, সেই সক্ষমতা আরো অনেক বাড়ানো দরকার। যে সার্ভারের ক্ষেত্রে, তারপরে সকল যেমন আমাদের কানেক্টিং কিছু সার্ভার আছে, BRTA, তারপরে আপনার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সাথে, সেগুলোতেও প্রবলেম করে মাঝে মাঝে। তো যে জন্য অনলাইনে নানাবিধ সমস্যা হয়। আসলে আমি মনে করি যন্ত্রের অনেক যন্ত্রণা আছে, তারপরে আসলে অনলাইনে রিটার্নই সবচেয়ে সহজ, এবং আমি মনে করি সহজবোধ্য, মানুষের জন্য খুবই সহজ। অনলাইন রিটার্ন আশা করি আস্তে আস্তে অনেক জনপ্রিয়তা লাভ করবে। মানুষ অফলাইনের চেয়ে অনলাইনে রিটার্ন দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব আশরাফ হোসেন খান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।